আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি বুটের পোলাও রেসিপি। তাহলে চলুন বন্ধুরা, কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করেছি সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করব। এবং আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন। প্রথমে আমি 250 গ্রাম বুট নিয়েছি এবং নিয়েছি 250 গ্রাম চাল। এবার আমি চুলায় একটি ফ্রাই প্যান উঠিয়ে দিলাম, সেখানে দিয়ে দিচ্ছি তেল। তেলের উপরে আমি দিয়ে দিলাম আস্ত গোটা জিরা। এবার আমি দিয়ে দিব তেলে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। হালকাভাবে পেঁয়াজ এবং মরিচটা আমি ভেজে নিব। ভেজে নিয়েছি আমি হালকাভাবে। তো এই মুহূর্তে আমি নেড়ে চেড়ে দিয়ে দিব এখানে পানি। আমি সামান্য একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিলাম লবণ এবং দিয়ে দিচ্ছি হলুদ। তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা, একটি তেজপাতা, দারচিনি, 2টো সাদা এলাচ, একটি লং এবং 2টো গোলমরিচ। এবার আমি মশলাগুলো ভালোভাবে কষে নিব। বন্ধুরা, আপনারা অবশ্যই চেষ্টা করবেন এভাবেই রান্না করতে। বুটের পোলাও এভাবে রান্না করলে সারা জীবন মুখে লেগে থাকবে। মশলাগুলো আমার কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব ধুয়ে রাখা বুট এবং চালগুলো। চাল আর বুট দিয়ে আমি খুব ভালোভাবে মশলাগুলোর সাথে নেড়ে চেড়ে নিব। খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চালগুলো মশলার সাথে মিশিয়ে নেওয়ার পরে আমি বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি চালগুলো। এবার ভেজে নিতে হবে আমার। একটু আপনারা কীভাবে বুঝবেন যে চালটা ভাজা হয়ে গেছে? যখন দেখবেন চালটা একটু সাদা কালারের হয়ে এসছে তখন বুঝে দেবেন যে চালটা ভাজা হয়ে গেছে। এবং এই মুহূর্তে আমি দিয়ে দিলাম পানি। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে দেওয়ার পরে আমি ঢাকনাটা লাগিয়ে দিব এবং ঢাকনা লাগিয়ে দেওয়ার পরে আমি এই রান্নাটা 10 মিনিটের জন্য রান্না করে নিব এবং লো হিটে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, 10 মিনিট পরে আমি ফিরে এসেছি। আমার পোলাওটা হয়ে গেছে। এই মুহূর্তে আমি পোলাওটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে পোলাওটা। আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন এবং যে সকল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।